আসসালামু আলাইকুম। সকাল থেকে অনেক শিক্ষার্থীরা এসেছে। আসলে আপনারা জানেন যে আমাদের এবছর কমপক্ষে 10-15টা এ প্লাস পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী এ প্লাস পাইনি। তো শিক্ষার্থীরা এসেছে, ওদের মার্কশিটগুলো দেখলাম সকাল থেকে এবং অন্যান্য শিক্ষার্থীদের সাথে মার্কশিটগুলো কম্পেয়ার করলাম। আসলে মার্কশিটগুলো দেখে আমি অনেক বেশি ব্যথিত হলাম এবং কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন অনুভব করলাম। আমি আগের একটা লাইভে আমি একটা ভিডিওতে বলেছি যে আমি শিক্ষার্থীদের সঠিক মূল্যায়নটা চাই। 50% ফেল করুক, 60% ফেল করুক, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বিষয় হলো যে যেটার যোগ্য সে সেটা পাক। আমরা ইতিপূর্বে দেখেছি একদম কোনো কিছুই পারে না, এরাও এসএসসিতে ভালো পয়েন্ট পেয়ে এসেছে, সেটার আমি প্রতিবাদ করছি। কিন্তু রেজাল্ট খারাপ করবে, খারাপ দেখানোর জন্য একটা অ্যাভারেজ রেজাল্ট তৈরি করবেন, একজন ভালো শিক্ষার্থীদের জীবন ধ্বংস করবেন, এই রাইট তো আমাদের নাই, কোনো শিক্ষকদের নাই, রাষ্ট্রের নাই। সারা বছর একজন স্টুডেন্ট পরিশ্রম করবে, পড়বে, সে তো অবশ্যই এক্সপেক্ট করে ভালো রেজাল্ট করার। আমার স্কুলের আমি আবিরের কথা যদি বলি, সে ইংলিশে এ- পেয়েছে, কিন্তু আবির যাদের পড়াতে পারে তারা এ প্লাস পেয়েছে। আবির যাদের পড়াতে পারে, যারা স্কুলে কোনো দিন এ- উপরে পায় নাই, তারা এ প্লাস পেয়েছে। আবির কোনো দিন স্কুলে প্লাসের কম পায় নাই, এবং তার পরীক্ষা বলা হয়েছে যে পরীক্ষা খারাপ হয়েছে, যে এমন না, সে খুব ভালো পরীক্ষা দিয়েছে, খুব ভালো, এবং 100% সে এ প্লাস পাবে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলতেছি, আবির, আমির, রিতা, এরা 100% এ প্লাস পাবে। সেই সাবজেক্টগুলোতে তাদের এ প্লাস দেওয়া হয় না, এবং ইভেন এ- দেওয়া হয়েছে। এবং যারা কিছুই পারে না, খুব খারাপ, বা মানে খারাপ বলতে ওদের চেয়ে অনেক দুর্বল, তারা খুব ভালো করছে। যদি এমনই হয় যে অ্যাভারেজ নাম্বার দেওয়া হবে, এবছর এসিসিতে অ্যাভারেজ নামের এক জুলুম খেলা চলেছে। মেধা নয়, পাশের যে রোল নাম্বার সেই ঠিক করবে যে সে কী নাম্বার পাবে। আমার আশেপাশে 5জন স্টুডেন্ট খারাপ হতে পারে, এর এর মানে এই নয় তো যে আমি খারাপ। 5জন ভালোর মধ্যে 2জন খারাপ, হ্যাঁ, 5জন খারাপের মধ্যে 2জন ভালো স্টুডেন্ট থাকে না। কিন্তু এবছর আপনারা যদি যাদের এসএসসি ক্যান্ডিডেট আছে বা আশেপাশে স্কুলের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন নাম্বারটা পুরো করা হয়েছে অ্যাভারেজ, সামনেও যেটা পাবে পিছনেও সেটা পাবে। কিছু মূল্যায়ন সঠিক হয়েছে, আমি এই জন্য ধন্যবাদ জানাই, কিন্তু অতিরিক্ত অনেক বিষয়, মানে যেটা একদম অ্যাভারেজ করা হয়েছে। আবার একজন দেখলাম যে বাংলাদেশে 1300-র মধ্যে 1285 না কত পেয়েছে, বাংলায় 198। তো বাংলায় কত ভালো লেখলে 99 নাম্বার পাওয়া যায়? আর যদি সে এতই ভালো লিখেছে যে ধরেন প্রবন্ধে 20-এ 20 বা 20 পেয়েছে, তাহলে যারা কম পেয়েছে তারা কী কারণে কম পায় আমি জানি না। যাই হোক, তো আমি চাচ্ছি খাতার সঠিক মূল্যায়নটা হোক, ভালো শিক্ষার্থীদের পাশে দুর্বলদের কারণে কম নাম্বার পেয়েছে এবছর অনেকে, মানে অ্যাভারেজ খাতা দেখেছে। আমি মনে করি যে এবছর অনেক শিক্ষকরাই খাতা দেখেছে সংখ্যায়, বিচারে বা মেধায় নয়। এটা আসলে একজন শিক্ষার্থীদের উপর জুলুম, এবং শিক্ষার্থীদের সারা বছর একজন শিক্ষার্থী কষ্ট করছে, সারা বছর পড়াশোনা করছে, বাবা মা তার পিছনে পরিশ্রম দিয়েছে। তো বিষয় হলো এত পরিশ্রম, এত কষ্ট করার পরেও আপনার একটা ভুলের কারণে একজন শিক্ষার্থীর যে লাইফ ধ্বংস করা, একজন জীবনের বিভিন্ন প্রতিযোগিতার মাঠে একজন শিক্ষার্থীকে পিছনে ফেলে দেওয়া। আমার অনেক শিক্ষার্থী আছে যারা খুব ভালো রেজাল্ট করার কথা ছিল, ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু ভালো নম্বর আপনারা দেন নাই। এটা আপনারা খাতার সঠিক অবমূল্যায়ন করেছেন, অথবা রাষ্ট্রযন্ত্র কী করেছে আমি জানি না। এবং আপনারা বলতে পারেন যে চ্যালেঞ্জ করবে, আমরা ইতিপূর্বেও খাতা চ্যালেঞ্জ করে দেখেছি যে আপনারা, এটা একটা নতুন টাকা খাওয়ার এক ধান্দা,
চ্যালেঞ্জ করেছি, এবছর কী হবে জানি না, কিন্তু চ্যালেঞ্জের যে মূল্যায়ন সেইটা কিভাবে হয় এটা অনেকেই জানেন। যদি সম্ভব হয় আমাদের জানাবেন। এটা সঠিক মূল্যায়ন হয় না। রেজাল্ট একজন শিক্ষককে আপনারা সেভ করার জন্য, আপনারা নির্দোষ থাকার জন্য পূর্বে রেজাল্টটাই দিয়ে দেন, সঠিক মূল্যায়নটা করা হয় না। এবছর ৭৯ পাইছে, ৮০ আপনারা দেন নাই, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, এই নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু একজন শিক্ষার্থী খুবই দুর্বল, দুইজন শিক্ষার্থীর মধ্যে একজন ভালো শিক্ষার্থীর মধ্যে ধরেন একজন খারাপ শিক্ষার্থী, সে খুবই দুর্বল, সেই স্কুল লাইফে কোনো দিন A- উপরে একটা সাবজেক্টে পায় না, সে ওখানে প্লাস পায়। আর যারা অনেক ভালো ভালো পরীক্ষা দিয়েছে 100% A+ পাওয়ার মতো, তাদেরকে আপনার A- দিয়ে রেখেছেন, দিয়ে রেখেছেন। এসব ফাইজলামি। একজন শিক্ষক আপনার আল্লাহর কাছে আপনার সকল জিনিসের জবাবদিহিতা করতে হবে। একজন শিক্ষক আপনি যদি গাফিলতি করেন তাহলে একজন ছাত্র তার মেধা হারায়, একজন ছাত্রের আত্মবিশ্বাস ভেঙে যায়, তার পরিবার কান্না করে। মাত্র 10 মিনিট আগে আমার কাছে একজন স্টুডেন্ট আসছে, মোটামুটি ভালো স্টুডেন্ট, মিনিমাম সে এ পাবে, কিন্তু সে পেয়েছে 3 পয়েন্ট সামথিং, এবং এক্সপেক্ট অনুযায়ী কোনো রেজাল্টই না। আমাদের অনেক স্টুডেন্টদের কৃষিতে রেজাল্টই আসে নাই। কৃষিতে রেজাল্ট আসবে না কেন? প্র্যাকটিক্যালে যদি একটি স্টুডেন্ট ফুল নাম্বার পায় বা 20+ পায়, তা কৃষিতে সে 70-এর মধ্যে 20 পায় নাই। খাতার এসব ফাইজলামি জাস্ট মানুষকে দেখানোর যে আগের সরকার খারাপ ছিল, রেজাল্ট খারাপ করছে, ইচ্ছা মতো রেজাল্ট দিয়ে দিয়েছে, আমরা রেজাল্টের খুব টাইট দিয়ে দিয়েছি, সঠিক মূল্যায়ন করে সেই জন্য রেজাল্ট হয়েছে। আপনি সঠিক মূল্যায়নটা করেন, 80% ফেল করুক, কোনো সমস্যা নাই, কিন্তু এই ধরনের ফাইজলামি অ্যাভারেজ নাম্বার দেওয়া দুঃসাহস আপনাদের কে দিয়েছে? আমি এই শিক্ষক নামে কিছু নর পশু আছে যারা মানুষের জীবন নিয়ে খেলে, শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলে। আপনার সন্তানও একদিন SSC পরীক্ষা দিবে, আমি এতটুকু বললাম। আমার শব্দ চয়নটা হয়তো খারাপ শুনাইতে পারে, কিন্তু আমি এতটুকুই বলবো, আপনার সন্তানও একদিন SSC পরীক্ষা দিবে, যদি আপনার সন্তান থেকে আপনার পরিবারের কেউ দিবে। আপনি যদি কোনো শিক্ষার্থীদের উপর জুলুম করে থাকেন, আল্লাহ যেন আপনার ওই সন্তান অথবা পরিবারের ওনাদের উপর সেই জুলুম করে, তখন আপনি বুঝতে পারবেন যে একজন অভিভাবক হিসাবে কতটা কষ্ট পান, একজন অভিভাবকের চোখের পানির কী মূল্য, তখন আপনি সেটা বুঝতে পারবেন। আমি আল্লাহর কাছে সবসময় বলবো, যারা এবছর যে সমস্ত শিক্ষার্থীদের উপর জুলুম করেছেন, অ্যাভারেজ নাম্বার দিয়েছেন, খাতার সঠিক মূল্যায়ন করেন নাই, মানুষকে দেখানোর জন্য কম নাম্বার দিয়েছেন, বেশি দিলেও আল্লাহর কাছে ঠেকা থাকবেন, কম দিলেও আল্লাহর কাছে ঠেকা থাকবেন। আমি চাই যে সঠিকটা হোক। গভর্নমেন্ট, রাষ্ট্র আপনাকে টাকা দেয়, আমরা পরীক্ষার রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের টাকা দিয়ে ফর্ম ফিল আপ করি, সেই টাকা নিয়ে আপনারা খাতা মূল্যায়ন করেন। কিন্তু আপনারা খাতা মূল্যায়ন করে খাতা না দেখে অ্যাভারেজ নাম্বার দিয়ে দেবেন, এটা একজন শিক্ষকের কাজ না। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি, কিন্তু আপনার এই অবহেলা, এই ধরনের অদূরদর্শিতা এই জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিবে বলে আমি মনে করি। নাম্বার কাটা তো ভুল না, যে আপনারা নাম্বার কেটে দিয়েছেন, কম নাম্বার পেয়েছে। আমি চাই যে নাম্বার কাটেন এবং যে যতটুকু পায় তাকে ততটুকু দেন। কিন্তু যদি আপনি অ্যাভারেজ গড়, যে 3টে খাতা দেখে কোনো রকম এরপরে সব ওনাকে ওই অ্যাভারেজ দিয়ে দিয়েছেন, ওর মধ্যে 5টা ভালো খাতা থাকতে পারে না? আপনাকে তো জোর করে খাতা দেয় নাই, আপনি খাতা দেখতে না পারলে আপনি বলবেন যে আমি পারবো না, কিন্তু আপনি খাতা দেখছেন, নাম্বার নিচ্ছেন, টাকা নিচ্ছেন, তাহলে এরপরে নিয়ে যদি এই ধরনের অবিচার করেন একজন শিক্ষার্থীদের উপরে, যার টাকা দিয়ে তার খাতা দেখে যদি তার উপরে অবিচার করেন, জুলুম করেন, আল্লাহর কাছে কিন্তু আপনি ঠেকে যাবেন, এতটুকু মনে রেখেন। আসলে যাদের কাঁধে মূল্যায়নের ভার, তারাই যদি অবিচার করে, ছাত্ররা কোথায় যাবে বলেন? একজন শিক্ষকদের বলে একজন ছাত্রের স্বপ্ন পুরে ছাই হয়।
এটা শুধু অবহেলা নয়, শিক্ষক হিসাবে এটা আপনার অপরাধ। ইচ্ছা মতো নাম্বার দেয়, এটা অবহেলা নয়, এটা আপনার অপরাধ। এই আপনার একটা ভুলের কারণে একজন ছাত্রের স্বপ্ন পুড়ে ছাই হয়েছে। আপনার একটা ভুলের কারণে, আপনার একটা অবহেলার কারণেই একটা ছাত্র জীবন যুদ্ধে একদম পিছিয়ে গিয়েছে। এটা আপনার অবহেলা নয়, এটা আপনার অপরাধ আমি মনে করি। একজন ভালো ছাত্র ভালো পরীক্ষা দিয়ে যদি কম নাম্বার পায়, তাহলে সেই ছাত্র ভেঙে পড়ে। কিন্তু আপনি শিক্ষক হিসাবে কি একবারও ভেবেছেন আপনি সঠিক কাজটা করছেন কি না? কখনোই আপনি ভাবেন না। খাতা দেখা মানে জীবন, হ্যাঁ, খাতা দেখা মানে জীবন গড়া, তাই আমি বলছি না। কিন্তু আপনি যে দায়িত্ব বা বিবেক নিয়ে কাজ করছেন, সেই বিবেক আপনি চোখ বন্ধ করে দেখেন যে আপনি সঠিক মূল্যায়নটা একজন ছাত্রের উপর করছেন কি না তার উপরে জুলুম করছেন। আপনি যদি তার উপরে জুলুম করে থাকেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ধরবে, এটা মনে রাখেন। আমি বললাম না যে আপনার সন্তান আছে, আপনার পরিবারের কেউ আছে, তার এসএসসি পরীক্ষা দিবে, আপনি এই জুলুমের বিচার পাবেন পাবেন পাবেন। আপনার একটা নাম্বার একজন ছাত্রের ভুলে দিয়ে দিছেন, কিছুই হইল না, সে ৭৯ পাইছে। এক নাম্বারের জন্য সে ৮০ পায় নাই, ওই এক সাবজেক্টের জন্য সে প্লাস পেল না, এক সাবজেক্টের জন্য সে খারাপ করলো। তাহলে এই এক নাম্বার কমের কারণে একটা ছাত্রের জীবন থেকে আপনি একটা সুযোগ কেড়ে নিয়েছেন। আপনি ভুলে এক নাম্বার কম দিয়েছেন, আপনার ইচ্ছা এক নাম্বার কম দিয়েছেন। আমি আবারও বলছি, যেটা পাবে সেটাই, বেশি দিলেও আপনি জুলুম করছেন অন্য এক স্টুডেন্টের উপরে। জীবন যুদ্ধে তার সাথে যে লড়াই করবে তার সাথে আপনি জুলুম করছেন, আর কম দিলেও আপনি তার উপরে জুলুম করছেন, কারণ তার জীবনের একটা সুযোগ আপনি কেড়ে নিয়েছেন। মনে করেন বিশ্ববিদ্যালয়ের জীবনে যে যখন সে অ্যাপ্লাই করবে, এমনও তো হতে পারে আপনার এই একটা নাম্বার, একটা পয়েন্টের কারণে সে একটা সে মেধাবী কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারছে না। সুতরাং আপনি একবার ভাবছেন যে একজন শিক্ষার্থীর আপনি কত বড় ক্ষতি করলেন? আর চ্যালেঞ্জ করলেও যখন নাম্বার ফেরে না, তখন মনে হয় এই চ্যালেঞ্জের ব্যবস্থাটাও ভুল। আমরা ইতিপূর্বে দেখেছি চ্যালেঞ্জ করে 100% নাম্বার বাড়বে, কিন্তু আপনারা করেন নাই। আমি এই বিষয় নিয়ে কথা বলছি, আমি রাষ্ট্রকে এই বিষয়ে জানানোর জন্য চেষ্টা করব। আমি চাই এই অনৈতিকতার, এই শিক্ষার্থীদের উপরে যে জুলুম, এটার একটা অবসান হোক। একজন শিক্ষার্থী যখন চ্যালেঞ্জ করে, তখন আপনারা নির্দিষ্ট একটা ফি নেন টাকা দেখার জন্য। তাহলে আপনি আবার আমার কাছ থেকে ফি নিচ্ছেন, আমার উপর জুলুম করছেন, আবার আমার কাছ থেকে ফি নিচ্ছেন খাতা পূর্ণ বিবেচনা করার জন্য। কিন্তু সেটা কখনোই সঠিকভাবে পূর্ণ বিবেচনা হয় না। আমি বললাম, শিক্ষক, আপনার কারণে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আপনি এইটা মনে রাখেন, কারণ জীবন যুদ্ধে আপনার একটু অবহেলার কারণে সে জীবনে পিছিয়ে পড়ল। এই জুলুমের বিচার একদিন হবেই, এটা আপনি মনে রাখেন। আপনার এই যে সন্তানের উপর জুলুম করলেন, এই জুলুমের বিচার একদিন আপনার উপর হবেই। হয়তো এখানে নয়, কিন্তু সৃষ্টিকর্তার দরবারে ঠিকই হবে, এটা মনে রাখেন। আল্লাহ আপনাকে ধরবেই। আরেকটা সর্বশেষ একটা কথা বলবো, চ্যালেঞ্জের সঠিক যে ব্যবস্থাপনা, এটা কিভাবে হয় বা এবছর হওয়া উচিত। এখন আমরা এই সরকারের কাছে অনুরোধ করব, যা করছেন, কিন্তু এখন চ্যালেঞ্জটা সঠিকভাবে গ্রহণ করেন, খাতার সঠিক মূল্যায়নটা করেন, কঠিনভাবে নির্দেশ দেন। দায়িত্বরত ওনাদের নির্দেশ দিলেও ওনারা তো ওনাদের শিক্ষকদের সেভ করার জন্যই করবে। আমি আমার কিছু শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ করছি, এই চ্যালেঞ্জেও যদি সঠিক রেজাল্ট না আসে, আমি করে মামলা করব এই খাতা বিবেচনা করার জন্য। যদি নাম্বার কম পায়, নাম্বার না বাড়ে, তাহলে আমি কম হলেও 1 লক্ষ টাকা জরিমানা দিব, আমি সেই চ্যালেঞ্জ করব। আর যদি নাম্বার বাড়ে, তাহলে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। কথা সোজা। আমি চ্যালেঞ্জ করেছি, নর্মালি এটা চেষ্টা করব। আমি ভাববো যে সঠিক মূল্যায়ন হবে,
মূল্যায়ন না হলে আমি মামলা করব। সেই খাতা কোর্টে বসে আসবে, বিজ্ঞ শিক্ষক মণ্ডলী সেই খাতা দেখবেন সবার সামনে। যদি নাম্বার বাড়ে তাহলে আলহামদুলিল্লাহ আপনারা জরিমানা দিবেন, আর যদি নাম্বার না বাড়ে তাহলে আমরা 1 লক্ষ টাকা জরিমানা দিব। ধন্যবাদ, আরেকদিন কথা হবে। আসসালামু আলাইকুম।